ভারতের উত্তর পূর্বাঞ্চলে কি এমন কোনো নতুন রাজনৈতিক বা ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে যা ভবিষ্যতে পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে? নয়াদিল্লির নীতি নির্ধারণী মহল থেকে শুরু করে আঞ্চলিক বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে নানা প্রশ্ন, নানা জল্পনা এবং নানা সম্ভাবনার কথা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসছে সীমান্ত ঘেঁষা শহর আগরতলা এবং ত্রিপুরা রাজ্যের নাম। দীর্ঘদিন ধরে ভৌগোলিক অবস্থান, সীমান্ত বাণিজ্য, আঞ্চলিক সংযোগ এবং অর্থনৈতিক সম্ভাবনার কারণে ত্রিপুরা বিশেষ গুরুত্ব বহন করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলকে ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও বিতর্ক। কেউ বলছেন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে ঘিরে নতুন অর্থনৈতিক করিডোর এবং আঞ্চলিক সংযোগ প্রকল্প ভবিষ্যতের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। আবার কেউ মনে করছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাড়তে থাকা যোগাযোগ এবং কৌশলগত প্রতিযোগিতা এই অঞ্চলকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। প্রশ্ন উঠছে, ত্রিপুরা কি শুধু একটি সীমান্তবর্তী রাজ্য, নাকি এটি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভূরাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে? আগরতলাকে ঘিরে কেন এত আলোচনা? কি এমন পরিবর্তনের ইঙ্গিত দেখছেন বিশেষজ্ঞরা? আর এই পরিবর্তনগুলো ভারতের পাশাপাশি বাংলাদেশ ও সমগ্র অঞ্চলের জন্য কি বার্তা বহন করছে? আজকের প্রতিবেদনে আমরা খুঁজে দেখব সে আলোচিত প্রশ্নগুলোর উত্তর এবং এর পেছনের বাস্তবতা। দীর্ঘ 7 দশকের ইতিহাস, বঞ্চনা, ক্ষোভ, অবহেলা এবং পরিচয়ের প্রশ্নকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা। বহু মানুষের দাবি, ত্রিপুরার মানুষ বছরের পর বছর ধরে এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে যেখানে নিজেদের দেশের ভেতরেই তারা কখনো কখনো বিচ্ছিন্নতার অনুভূতি বহন করেছে। আর সেই অনুভূতির পেছনে রয়েছে ভাষা, সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক বাস্তবতার দীর্ঘ ইতিহাস। আগরতলা থেকে কলকাতাগামী ট্রেনের যাত্রীদের গল্প নতুন না। উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা কিংবা বিভিন্ন প্রয়োজনের তাগিদে প্রতিদিন অসংখ্য মানুষ পশ্চিমবঙ্গে পাড়ি জমায়। কিন্তু বহু মানুষের অভিযোগ, সেখানে পৌঁছানোর পর তারা এমন আচরণের মুখোমুখি হয় যা তাদের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। ত্রিপুরার মানুষের ভাষা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি এবং সামাজিক জীবনধারার সঙ্গে বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের মানুষের অসাধারণ মিল বহুদিনের পরিচিত বাস্তবতা। সেই মিলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের কিছু মানুষের কাছ থেকে অবজ্ঞা ও তাচ্ছিল্যের শিকার হওয়ার অভিযোগ বহুবার সামনে এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ক্ষোভ নীরবে জমা হতে থাকে। অনেকের মতে দিল্লির নীতি নির্ধারকদের উদাসীনতা এবং পশ্চিমবঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ একসঙ্গে মিলে ত্রিপুরার মানুষকে ভেতরে দীর্ঘদিন ধরে এক অসন্তোষ তৈরি করেছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও সে অসন্তোষ যেন ধীরে ধীরে এক অদৃশ্য আগুনে পরিণত হয়েছে। এই পরিস্থিতির মধ্যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের মতে কেন্দ্রীয় রাজনৈতিক টানাপোড়েন, ক্ষমতার লড়াই এবং বিভিন্ন আঞ্চলিক ইস্যু বর্তমানে এমন এক অবস্থার জন্ম দিয়েছে যেখানে উত্তর পূর্বাঞ্চলের মানুষের অভিযোগ ও প্রত্যাশা আরও জোরালোভাবে সামনে আসছে। বিরোধী শক্তি চাপ, রাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন রাজ্যে ক্ষমতার হিসাব নিকাশের মধ্যেই ত্রিপুরা নিয়ে নতুন নতুন আলোচনা সামনে আসতে শুরু করেছে। অনেক পর্যবেক্ষকের মতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভৌগোলিক বাস্তবতা। ভারতের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে অবস্থিত ত্রিপুরা 3 দিক থেকেই বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত। ফলে রাজ্যটির অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনার সঙ্গে বাংলাদেশের সঙ্গে সংযোগ বহুদিন ধরেই আলোচনার বিষয়। বহু মানুষের বিশ্বাস, যদি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে আরও বিস্তৃত যোগাযোগ ও বাণিজ্যিক সুযোগ সৃষ্টি হয় তাহলে ত্রিপুরার অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। স্থানীয় ব্যবসায়ী, কৃষক এবং বিভিন্ন অর্থনৈতিক মহলের একাংশ মনে করে চা শিল্প, বনজ সম্পদ এবং হস্তশিল্পকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ভৌগোলিক সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর সে কারণেই ত্রিপুরার অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা যখনই হয় বাংলাদেশের প্রসঙ্গ অবধারিতভাবে সামনে আসে। তবে আলোচনার পেছনে শুধুমাত্র অর্থনীতি না, ইতিহাসও রয়েছে। ত্রিপুরার অতীত নিয়ে কথা বলতে গেলে উঠে আসে মাণিক্য রাজবংশের দীর্ঘ শাসনের কথা। শতাব্দীর পর শতাব্দী ধরে স্বাধীন সত্তা নিয়ে টিকে থাকা এই রাজ্য বিভিন্ন সাম্রাজ্যের চাপ মোকাবেলা করছে। মুঘল শাসনামল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত বহু রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও ত্রিপুরা তার স্বতন্ত্র পরিচয় বজায় রেখেছিল বলেই ইতিহাসবিদরা উল্লেখ করেছেন। এরপর আসে 1947 সালের দেশভাগ। সেই সময় রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক উত্তেজনা এবং দ্রুত পরিবর্তিত বাস্তবতার মধ্যে ত্রিপুরার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। অনেকের মতে সেই সিদ্ধান্তের প্রভাব আজও রাজ্যটিকে রাজনীতি ও সামাজিক অনুভূতি হয়। বিশেষ করে যারা মনে করেন ত্রিপুরার ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্ক পূর্ববঙ্গের সঙ্গে বেশি ছিল,
তাদের মধ্যে এই বিতর্ক কখনো পুরোপুরি থামেনি। এই প্রসঙ্গে 1971 সালের মুক্তিযুদ্ধের কথাও বারবার সামনে আসে। সে সময় লাখ লাখ শরণার্থী আশ্রয়ের খোঁজে ত্রিপুরার প্রবেশ করেছেন। রাজ্যের স্বল্প জনসংখ্যা সত্ত্বেও স্থানীয় মানুষ তাদের আশ্রয় দিয়েছিল। এমন বর্ণনা বহুবার উঠে এসেছে বিভিন্ন স্মৃতিচারণায়। যুদ্ধ শেষ হওয়ার পরও বহু মানুষের মধ্যে সে মানবিক সম্পর্কের স্মৃতি রয়ে যায়। অনেকে মনে করে এই ঐতিহাসিক সংযোগ আজও দুই অঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের আবেগীয় বন্ধন তৈরি করে রেখেছে। বর্তমান সময়ে এসে সেই ইতিহাস, অর্থনীতি এবং সাংস্কৃতিক বাস্তবতা একসঙ্গে মিশে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন আঞ্চলিক আলোচনায় ত্রিপুরার ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের মতামত ছড়িয়ে পড়েছে। কেউ এটিকে কেবল রাজনৈতিক কল্পনা বলে মনে করেন, আবার কেউ এটিকে দীর্ঘদিনের অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখেন। ভারতের জন্য ত্রিপুরার গুরুত্ব শুধুমাত্র একটি সীমান্তবর্তী রাজ্যের গুরুত্ব না। উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক যোগাযোগ, বাণিজ্যিক প্রবাহ এবং কৌশলগত অবস্থানের কারণে রাজ্যটি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। ফলে ত্রিপুরা নিয়ে যে কোনো বিতর্ক বা রাজনৈতিক আলোচনায় স্বাভাবিকভাবে দিল্লির নজর অবশ্যই কেড়ে নেয়। এদিকে ত্রিপুরার তরুণ প্রজন্মের একটি অংশ নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে বলেও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। চায়ের দোকান, বাজার, শহরের আড্ডা কিংবা গ্রামের মোড়, বিভিন্ন জায়গায় এখন ত্রিপুরার ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভবিষ্যতে কি হবে সেই উত্তর আজ কারো কাছে নেই, কিন্তু ত্রিপুরাকে ঘিরে যে আলোচনা, যে গুঞ্জন এবং যে বিতর্ক তৈরি হয়েছে তা ইতিমধ্যেই বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। আর সে কারণেই আগরতলার দিকে এখন নজর রাখছে অনেকে। কারণ ইতিহাসের মোড় কখন, কোথায় এবং কিভাবে ঘুরে যায় তা আগে থেকে বলা সব সময় সম্ভব হয় না।